আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুপুরবেলা চলে আসলাম, গোসল করে ফ্রেশ হয়েছি, রাইয়ানকে গোসল করাই দিছি, খাওয়াইছি, ওকে ঘুম পাড়াইতেছি কিন্তু ঘুমাইতেছে না, বাইরে রেখে আসলাম। ওর বাবা বসে আছে এখানে, ওই বাচ্চারই নিচে ওখানে বাতাস আছে, এই জায়গায় বসে আছে। ওরা খাওয়া দাওয়া করে গেল, এখন আমি খাবো। তো মা আজকে দেখি কি কি রান্না করছে। মাও খাইছে, রায়হানের বাবাও খাইছে। এই যে ভাত আছে, এখানে মাছ মাছ ভুনা করছে, ভাজি করে ভুনা করছে। আর এই জায়গায় ডাউল আছে, আর এদিকে মনে হয় শাক ভাজি আর কালো জিরা ভর্তা। ভর্তাটা আমি প্রতিদিনই খাই, কারণ একটু ঠান্ডা জ্বর তো, এই জন্য আর কি। আর আমার কাছে খাইতে বেশ ভালোই লাগে। আগে শাক ভাজি খাবো, শাক ভাজি দিয়ে পাটের শাক ভাজি, এটা মারা পাটের শাক। গামলার মধ্যে নিয়ে খাইতে বসলাম, এই যে এর মধ্যে ভাত বার আছে, এর মধ্যে নিলাম। আমি প্রায়ই এরকম করি যে যার মধ্যে পাই তার মধ্যে খাই নি, কত সময় করার মধ্যেও নিয়ে খাই। আমার মতো কে কে করেন একটু বলবেন। বিসমিল্লাহ। আমাদের এই উত্তরবঙ্গে পাটের শাকটা যে এত মজা, পাটের শাক, নাপা শাক, এগুলো পেলকাও খাওয়া যায়, সেই মজা হয়েছে। মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করছে। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে, অনেক মজা লাগে। মাছ ভাজি করে এই যে এমনি ভুনা করে খেলে অনেক মজা লাগে। যে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খাইতে গেলে এইভাবে খাবার দেয়, মাছ দেয়, ভর্তা দেয়, ভাজি দেয়, ডাউল দেয়, এটা খাইতে ভীষণ ভালো লাগে। দেখেই মানে মনটা শান্তি হয়ে যায়, ভরে যায় আর কি। আজকে দুপুরবেলা এগুলো দিয়ে খেতেছি। সত্যি কথা কি বলবো, অনেক মজা হয়েছে। আর এর সাথে কালো জিরা ভর্তা দিয়ে মাখায় খাইলে আরও বেশি মজা লাগে। যদি বিশ্বাস না করেন, ট্রাই করে দেখবেন। হয় তখন বাদ দিলাম, এদিকে সোনা চিল্লাইতেছে, ওইদিকে ওই যে মুরগি চিল্লাইতেছে, এর পাশে আবার উতি আসছে। এই যে উতি এসে সোনার সাথে মারামারি করে।